এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। করলো বাংলাদেশ মাত্র 190 রানের একটি ছোট্ট টার্গেট ছিল। বোলাররা কঠোর পরিশ্রম করেছে এবং আফগানিস্তানকে 190 রানে আটকে দিয়েছিল, কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতার কারণে সেই বৈতরণী পার হতে পারেনি বাংলাদেশ। আবারও আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে গেল। এই ম্যাচ হারের মধ্য দিয়ে আগামী বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ দলের জন্য। আজকের যে পরিসংখ্যান, সেখানে দেখা যায় যে যেভাবে খেলেছেন, বিশেষ করে একের পর এক উইকেট যেভাবে হারিয়েছেন বাংলাদেশ দল, সেটা যেন নিছক টি-20কেও হার মানায়। আমরা দেখেছি শারজার মাঠে টি-20 3টি ম্যাচ জয় করে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে ম্যাচ শুরুর পূর্বে আফগানিস্তানের অধিনায়ক বলেছিলেন যে ওয়ানডে ম্যাচে তাদেরই জয় অব্যাহত থাকবে এবং তারাই ওয়ানডে সিরিজ জিতবে। আসলে তাদের কথাই রেখেছেন। তিনটি ম্যাচের মধ্যে ইতিমধ্যে 2টি ম্যাচ তারা জয় করে নিয়েছেন। আজকে যে অবস্থা দেখতে পেয়েছি আমরা মাঠে, আসলে আমরা বিশেষ করে রহমতুল্লাহ গুরবাস 11 রান, ইব্রাহিম জাদরান 41 বলে 95 রানের একটা ইনিংস খেলেছে। সিদ্দিক আতাল 8 রান, রহমত শাহ 9 রান, হাসমতুল্লাহ সাইদি 4, আজমতুল্লাহ ওমর 3 বলে 0 রান, মোহাম্মদ নবী 22 রান, খরুটি 13 রান, রশিদ খান 1 রান, আল্লাহ গাছ নাফার 22 রান করেছেন। বিশেষ করে আজকের যে অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ যে আসার পর থেকে এই যে ওয়ানডে ম্যাচে ব্যর্থতার বিষয়টা আরো বেশি বড় হচ্ছে এবং ওয়ানডে ম্যাচের যদি কোনো রকম পরিবর্তন আনা না হয়, যে প্লেয়ারদের মধ্যে যদি কোনো পরিবর্তন আনা না হয়, এইরকম বিপর্যয় হয়তো বাংলাদেশ দলের জন্য আরো বেশি লম্বা হতে পারে। আর বিশেষ করে আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আজকের ম্যাচের আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এই। শিবলি আল সাদিক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে আবুধাবি থেকে। জানাচ্ছিলেন বাংলাদেশ যে একেবারে বাজেভাবে হেরেছে, আফগানিস্তানের কাছে হেরে যায় সিরিজটা হারিয়েছে, সেই ম্যাচের সবশেষ তথ্য।